নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো যে দই কাতলা হয় সেই রেসিপি শেয়ার করব। ঘরেতে সহজভাবে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলার রেসিপিটা আপনি ঘরে বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করব। খুব ভালো লাগে এই দই কাতলা খেতে। আমি এখানে মাছ নিয়েছি, মাছটা নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে নেবেন। পোস্ত নিয়েছি, 3 চামচ পোস্ত নিয়েছি, কিছু কাজু নিয়েছি। অল্প জলে ভিজিয়ে মিনিমাম 10 মিনিটের মতো এটা আমি রেখে দেবো। আমি যে পরিমাণ মাছ নিয়েছি সেই হিসাবেই সমস্ত মশলা নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সির জারে নিয়ে পেস্ট তৈরি করে নিলাম। আপনারা যতটা মাছ নেবেন সেই হিসাবে মশলাটা বানাবেন। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আমি একটা বাটিতে ঢেলে নিলাম। মিক্সি জারের মধ্যে পেঁয়াজ নিয়ে পেস্ট করে নিলাম, এটা বাটিতে ঢেলে রাখলাম। পোস্ত আর কাজু বাদাম যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও মিহি পেস্ট করে নেব। একটা বাটিতে ঢেলে নিলাম। প্রথমে সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিলাম। কাজু পোস্তর পেস্ট, পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর এটা দই নিয়েছি, 4 চামচের মতো দই আছে। সমস্ত মশলাগুলো আগে রেডি করে নিলাম। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। গ্যাসের ফ্লেমটা লোতে করেই উল্টে পাল্টে এটা ভাজতে হবে, তাহলে সুন্দর মাছটা ভাজা হবে। মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছগুলো একে একে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিলাম। ছোটো এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে। তখন পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম অল্প অল্প করে পুরোটা। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম অল্প অল্প করে পুরোটা। ভালো করে মিশিয়ে নিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নিলাম। কাজু আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে পুরোটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। 4 চামচের মতো টক দই যেটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম পুরোটা। ভালো করে মিশিয়ে নিলাম। সুন্দর করে এটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে দই কাতলার টেস্টটাও তত ভালো হবে। খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে লেগে গেছে, মানে মশলাটা সুন্দর কষানো হয়েছে। আর যে মশলাগুলো রেডি করেছিলাম সেই মশলার বাটিতে অল্প অল্প করে জল দিয়ে আমি সব জলটা এক জায়গায় রেখেছি, ওই জলটাই দেবো।
দইয়ের বাটিতে একটু জল দিয়ে রেখেছিলাম। কাজু আর পোস্ত যেটা বেটেছিলাম ওই বাটিতে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা রসুন আর আদা যে বাটিতে বেটেছিলাম সেই সব বাটির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সেই জলটা একটা জায়গায় রেখেছি। ওই জলটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, তেল ছাড়ছে। এই সব মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি, একটু ফুটিয়ে নেব, 10 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেব। এটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি তাই হাফ চামচের মতো চিনি দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। গরম মশলা দিলাম, আপনারা চাইলে গরম মশলাটা পরে দিতে পারেন, আমি এই সময় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই করা আছে এখনও। এরপরে মাছগুলো একে একে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। আপনারা চাইলে মাছ দেওয়ার পরেও গরম মশলা দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে, 1 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এটা 1 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের দই কাতলা। দুর্দান্ত লাগে খেতে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। সামনে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব, একাদশী বা দ্বাদশীর দিন আমরা মাছ খেয়ে থাকি। ওই দিন আপনারা এই দই কাতলা রেসিপি বানিয়ে পরিবারের লোকের সঙ্গে এনজয় করতে পারেন। দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে দই কাতলা খেতে। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আজ আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা আপনি কীভাবে ঘরেতে সহজভাবে বানিয়ে নিতে পারেন সেই রেসিপি শেয়ার করলাম। আপনারা এটা ঘরে বানান, পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন, দুর্গাপুজোতে বানান। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা দেখবেন, একটা লাইক দেবেন প্লিজ। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।